হয়েছে, তুমি এটা কি করে দিলে? সরি সরি, আমার মেয়েটা অনেক দুষ্টু। তুমি এটা কি করলে? দ্রুত আব্বুকে সরি বলো। আচ্ছা কোনো ব্যাপার না বাবু, মন খারাপ করো না। পেনটা আমাকে দাও, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এটুকু বেবি, এবার কত সুন্দর লাগছে। নেক্সট টাইম থেকে একটু সাবধানে চলাফেরা করবে। মেয়েটির কর্মকাণ্ড আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি ওর সঙ্গে একটি ব্লাইন্ড ডেট ফিক্স করি। শোনো মিস্টার, আমি তোমাকে 10 মিনিট দিচ্ছি, যেটা বলতে চাও দ্রুত বলো। জিনি, এবারে ভিখারির 14 বার ছেড়ে দাও। আমি তোমাকে আগে থেকেই চিনি। আমি তোমাকে $2 মিলিয়ন দেবো, তুমি আমাকে বিয়ে করে নাও। টাকার কথা শুনে আমি সাথে সাথে হ্যাঁ বলে দিই। চলো বেবি, এবার বাসায় যাই। তোমার অবস্থা অনেক খারাপ, তোমাকে এখন অন্য কোথাও যেতে হবে। তারপর আমরা সোজা শপিং মলে চলে আসি। যিনি একে একে সমস্ত কাপড় ট্রাই করে, কিন্তু কোনোটাই পছন্দ হয় না। শেষমেশ একটা ড্রেস পছন্দ হলো, এবং তারপর আমরা বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে আসি। তখন যিনি আমার মাকে একটা উপহার দেয়, কিন্তু মা ওইটা ওইখানে না নিয়ে ফেলে দেয়। কিন্তু তারপর আমি আর প্রিন্স হার মানি না। প্রিন্স আমার সবসময় সমস্ত কাজে সাহায্য করতো। মায়ের সামনে সবসময় আমরা কাজ করার চেষ্টা করতাম, কিন্তু মা সবসময় আমাদেরকে না দেখার ভান করে চলতো। তুমি সবসময় আমার সামনে কাজ দেখানো বন্ধ করো। না মা, আমরা সত্যি বলছি, আমরা একে অপরকে ভালোবাসি। তুমি প্লিজ আমাদের মন থেকে মেনে নাও। হ্যালো রিশা, মিশন সাকসেসফুল। আসলে আমি তো তোমাদের প্রেমের ব্যাপারে প্রথম দিকে জানতাম, জাস্ট শুধু তোমাদের সামনে একটু নাটক করলাম।